আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় যুবক ভাইরা, আমি একজন যৌন কবিরাজ। তবে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে পুরুষের বীর্য পানির মতন পাতলা। কিভাবে এই বীর্যটাকে ঘন করবেন, এর কারণগুলো কি এবং কি চিকিৎসা নেবেন, তা বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন ও জানতে পারবেন। পুরুষের বীর্য পানির মতন পাতলা হয়, এটি দুই ভাগে আমরা ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে জৈবিক কারণ, দ্বিতীয় ভাগটা হচ্ছে মানসিক কারণ। জৈবিক কারণগুলো কি সেগুলো আমাদের জানা দরকার। জৈবিক কারণগুলো হচ্ছে ডায়াবেটিস, বিভিন্ন হরমোনের জনিত সমস্যা, হৃদরোগ, বিভিন্ন রোগ, বিভিন্ন ঔষধ, সার্জারি বা আঘাতজনিত কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে, অর্থাৎ আপনার বীর্য যদি পানির মতন পাতলা হয়, যদি আপনার ডায়াবেটিস থাকে বা হরমোনের সমস্যা থাকে বা হৃদরোগের সমস্যা যদি থাকে বা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতেছেন অথবা সার্জারি করেছেন, যেখানে সার্জারি করেছেন সেই জায়গায় প্রায় ব্যথা হয়, এগুলোর কারণেও কিন্তু আপনার বীর্য পাতলা হতে পারে। তাছাড়া মানসিক কারণেও কিন্তু পুরুষের বীর্য পাতলা হয়ে থাকে। যেমন দুশ্চিন্তা, মানসিক চাপ, ডিপ্রেশন, শারীরিক দুর্বলতা, সঠিক যৌন শিক্ষার অভাব। যদি আপনি বীর্যটাকে ঘন করতে চান তাহলে প্রাথমিক কতগুলো ওয়ে আছে, সেগুলো আপনাকে প্রথমে ব্যবস্থা নিতে হবে। যেমন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, একটানা ঘুমাতে হবে, ঘুমের মধ্যে কোনো বিরতি দেওয়া যাবে না। তারপরে বেশি করে পানি খেতে হবে এবং সকল প্রকারের নেশা জাতীয় জিনিস পরিত্যাগ করতে হবে। এমনকি অতিরিক্ত পান বা চা খেয়ে থাকেন সেটাও পরিত্যাগ করতে হবে এবং অবশ্যই ব্যায়াম করতে হবে। এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, সেসব ফলও আপনি গ্রহণ করতে হবে। আপনার এই বীর্যটাকে ঘন করার জন্য ঘরোয়াভাবে কিছু খাবার তৈরি করেও আবার খেতে পারেন। যেমন যদি আপনি একটি কলা বা মধু অথবা একটি ডিম, হাঁসের ডিম, যদি কাঁচা হাঁসের ডিম, মধু, কলা এগুলো মিক্স করে যদি খেতে পারেন তাহলেও আপনার বীর্যটা অনেক গাঢ় হবে। এই পানির মতন পাতলা বীর্যটা অনেক গাঢ় হবে। তো তারপরেও যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তার দেখাতে হবে এবং চিকিৎসা নিতে হবে। তাই ভয় ও লজ্জা পেয়ে রোগ না লুকিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে একটি লাইক করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।